তোমাদের কার কি প্রশ্ন আছে আমার কাছে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। তখন একজন সাহাবী, আল্লাহু আকবার, একজন সাহাবী, ওরা বলে না ওয়ালে ওই পারে কি আছে রাসূলুল্লাহ জানেন না, একজন সাহাবী দাঁড়ালেন, ধ্যান দিয়ে শুনো, উনার বাবা নাম উনি জানতেন না, বুখারী শরীফের হাদিস। সাআলা রাজুলুন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মান নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর মার্কেটে মানুষ আমার উপর কি করে এতরাজ করে, আমার বিরুদ্ধে কথা বলে, এর বাবা ঠিক নাই, এর জায়েজ কি না জায়েজ জানা না, হুজুর আমার বাবার সম্পর্কে আমি জানি না। নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করেন, সালুনি মা শিতুম, হে সাহাবা জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করবে? তখন সাহাবী দেখলেন যে সুযোগটা খুব ভালো আছে, আমার বাবার ব্যাপারে তো আমি কিছু জানি না, বাবার পরিচয় জানি না। তুমি আস্তে করে ফাসাআলা রাজুলুন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মান নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর যখন আপনি বলতেছেন জিজ্ঞাসা করার জন্য তো জিজ্ঞাসা করেনি, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার নাম বলে দেন, আমার আব্বা কে? জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝে আসছে, মান নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাবার নাম কি, আমার বাবা কে, আমার বাবার পরিচয় কি? নবী করিম আলাইহিস সালাম তার দিকে তাকালেন, হুজুর আলাইহিস সালাম তার দিকে তাকালেন। আলেম যখন স্টেজে থাকে তখন গুরুত্বপূর্ণ রিসার্চ মূলক কথা বলবেন, কথা বলছেন। কি জিজ্ঞাসা করলেন? মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাবাকে একটু জানাই দিন। হুজুর করিম আলাইহিস সালাম তার দিকে তাকালেন, ইরশাদ করলেন, আবু হুযাফা, শুনে নাও তোমার বাবার নাম হচ্ছে হুযাফা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তোমরা বলো ওয়ালের ওই পারে কি রাসূল জানে? শোনো, কে কার সন্তান আব্বা আর আম্মা ছাড়া কেউ জানে না। আমার রাসূল বলছেন তোর বাপের নাম হচ্ছে হুযাফা। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবী এটা জিজ্ঞাসা করলেন, ফাকামা রাজুলুন আখার, অন্য একজন সাহাবী দাঁড়ালেন, দেখলেন সুযোগ তো ভালো আছে, অমুক সাহাবীর বাবার নাম তো রাসূলুল্লাহ বলে দিলেন,